মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 15ই জুলাই থেকে 21শে জুলাই অর্থাৎ আগত এই যে একটি সপ্তাহ 15 জুলাই টু 21st অফ জুলাই আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আলোচনাটি কেন গুরুত্বপূর্ণ হবে দেখুন, এ সপ্তাহেই কিন্তু আষাঢ় মাসের পরিসমাপ্তি এবং শ্রাবণ মাসের শুভারম্ভ ঘটতে চলেছে। আর শ্রাবণ মাস মানেই বুঝতে পারছেন দেবাদিদেব মহাদেবের মাস। কেন? তার কারণ বর্তমানে বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন। এজন্যই শ্রাবণ মাস থেকেই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যায়। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে এ সপ্তাহেই অর্থাৎ 21শে জুলাই। আর সেদিন আপনারা সোমবারের ব্রত পালন করতে পারেন দেবাদিদেব মহাদেবের জন্য, শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করতে পারেন। আবার ওই একই দিন 21শে জুলাইই কিন্তু থাকছে কামিকা একাদশী। সনাতনী ভাই বোনেদের বলবো, একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন, অত্যন্ত উপকৃত হবেন রোগ শোক তাপ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর এ সপ্তাহটিতে আপনাদের রাশিতে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছেন। 7.5 আপনাদের কিন্তু দ্বিতীয় চরণ চলছে এবং শনি আপনাদের রাশিতেই কিন্তু বক্রী হয়ে গেছেন। আর একটানা 138 দিন শনি বক্রী থাকবেন। শুক্র স্বগৃহে বিরাজমান আছেন, পরাক্রমের স্বগৃহে বিরাজমান আছেন, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব, শনিচন্দ্রের বীর্যযোগও আমরা পরিলক্ষিত করব। আবার এ সময় বৃহস্পতির উদিত হওয়ার ফলও আমরা পাবো। একই সাথে শনি যেমন বক্রী হয়েছে, বুধ কিন্তু আবার এ সপ্তাহে বক্রী হতে চলেছে। শনি বক্রী হয়েছে আর বুধ কিন্তু সুখেশ আপনাদের, তিনিও কিন্তু বক্রী হতে চলেছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্টের সাথে সাথে ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি স্বয়ং বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15ই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে থাকছে শনি, আর 7.5 দ্বিতীয় চরণ আপনাদের চলছে। আর শনি কিন্তু 13ই জুলাই বক্রী হয়েছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অত্যন্ত পাওয়ারফুল পজিশনে। শুক্র আপনাদের সাহস পরাক্রম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আছেন। গুরু সূর্যের সংযোগ থাকছে আপনাদের সুখভাবে। তবে গুরু বৃহস্পতি বর্তমানে উদিত হলেও তিনি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন। আর সূর্য একটু বেটার পজিশনে আসলেও তিনি কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। আর সূর্যও কিন্তু 16 তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 5th হাউস ত্রিকোণভাবে গোচর করে বুধের সাথে সংযুক্ত হয়ে কিন্তু বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে। এখানে 4 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের 5th হাউস। আর আপনাদের 5th হাউসেই কিন্তু বুধ আবার ঠিক তার 2 দিন পর 18 তারিখে বক্রী হয়ে যাবে। মঙ্গল কেতু সংযোগ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু থাকছে রোগ ঋণ শত্রুরভাবে। আর রাহু চন্দ্রের সংযোগ থাকছে আপনাদের 12th হাউসে। তবে চন্দ্র 1-2 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে, তাহলে অঙ্গারক যোগও কিন্তু আপনাদের থাকছে। প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন শুক্র যেহেতু আপনাদের 3rd হাউসের অধিপতি, 3rd হাউসেই বিরাজমান আছেন, তাহলে রোম্যান্সের মাত্রা আপনাদের অবশ্যই বাড়তে পারে। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াস যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন, অভিনয়ের জগতে যারা আছেন, ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম ইন্ডাস্ট্রি, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমসের কোনো ইন্ডাস্ট্রিতে যারা কর্ম করেন, চাকরি করেন, বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। শর্ট ডিস্টেন্স জার্নি, ছোটোখাটো স্থানে, নিকটবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণ থেকে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনাদের মধ্যে অনেকে উপকৃত হতে পারেন এ সময়। এর যোগ কিন্তু এখানে 100% পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই। সাহস পরাক্রম তো বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের জন্য ঘটতেই পারে। চন্দ্র রাহুর সংযোগ থাকছে 15 তারিখ মঙ্গলবার আপনাদের 12th হাউসে।
তাহলে অবশ্যই 15 তারিখ চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোল করতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, খরচ বেড়ে যেতে পারে, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগতে পারে, আগুন বিদ্যুৎ বজ্রপাত 3টি জায়গা থেকে সাবধান থাকতে হবে। সমুদ্র তীরবর্তী, অরণ্য তীরবর্তী এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন উইথ প্রিকশন আপনাদের চলতে হবে। এই চন্দ্রই কিন্তু আবার 16 তারিখ 17 তারিখে দুদিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শনির সাথে সংযুক্ত হয়ে 20 নামক একটি যোগ তৈরি করবে। তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন আপনাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শারীরিকভাবে বিশেষ করে আপনাদেরকে কেউ প্রতারিত করতে পারে, আপনাদেরকে ঠকানোর চেষ্টা করতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, মস্তিষ্কে বিভ্রাট করতে পারে, মস্তিষ্কে আপনাদের প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় কিন্তু আপনার ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। বুধবার বৃহস্পতিবার আলসেমির মাত্রা বাড়তে পারে, চেষ্টা করুন এগুলিকে কন্ট্রোলের মধ্যে রাখবার, তাহলে আপনারা উপকৃত হবেন। আর বক্রী শনি যেহেতু পূর্ণদৃষ্টি সপ্তমে থাকছে, তাহলে দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে, স্বামী স্ত্রী সন্দেহবাতিকতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে, আপনাদের মধ্যে অনেকের আইনি জটিলতা বেড়ে যেতে পারে, অনেকের ক্ষেত্রে সম্পর্ক বিচ্ছেদের মতো ঘটনাও ঘটতে পারে। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটা সুবিধাজনক নয়। বিজনেসম্যানদের এ সময় কিন্তু কর্মপ্রবণ হওয়ার চেষ্টা করতে হবে, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আবার দেখুন, এই চন্দ্রই কিন্তু শুক্রের সাথে উচ্চস্থ হবে রবিবার এবং সোমবার, এই দুদিন রবিবার সোমবার আপনাদের জীবনের দুর্দান্ত একটি সময়। আগত রবিবার এবং শনিবার, রবিবার এবং সোমবার আগত সপ্তাহে আপনাদের কিন্তু সাহস পরাক্রম বাড়বে, শুধু তাই নয়, আয় ইনকাম বৃদ্ধি, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে। প্রচেষ্টা আপনারা জারি রাখুন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো শুক্রবার শনিবার এ দুদিন আয় ইনকাম বাড়তে পারে, ফ্যামিলির সাপোর্ট পেয়ে যেতে পারেন, মুখনিসৃত বাণীর কারণে উন্নতি করতে পারেন। তবে 18 তারিখের পর যেহেতু বুধ বক্রী হয়ে যাবে, 18 তারিখের পর স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন। সেই ইন্ট্রাডে স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, স্ক্যাল্পিং, এফএনও ট্রেডিং যাই করুন না কেন, আর যারা ইনভেস্টমেন্ট করছেন তাদেরকেও বলবো, যারা খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, রিটেল আউটলেট রান করেন বা যারা কোনো প্রকারভাবে স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। 18 জুলাই থেকে 11 অগস্ট পর্যন্ত এ সময় স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন আসতে পারে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার যদি প্রয়োজন থাকে 18 জুলাইয়ের আগে করুন, 18 জুলাইয়ের পর যেন করবেন না। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আপনাদের আছে, তবে আপনার গুরু ভক্তি কতটা তার উপরে নির্ভর করবে। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রতি আপনার সমর্পণ কতটা, তার উপরে আপনার সাফল্যের পরিধি কিন্তু বিস্তার করতে চলেছে সময়। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন। আপনাদের ভাগ্যের দরজা কিন্তু এনি টাইম খুলতে পারে। এমএনসি কোম্পানিতে যারা চাকরির প্রচেষ্টা করছেন, লোন বা ঋণ নেওয়ার জন্য যারা প্রচেষ্টা করছিলেন, আমি বলবো আপনারা বিরত থাকুন, মেজাজকে কন্ট্রোলে রাখুন, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর শনি বক্রী হয়েছে আপনাদের রাশিতে, 7.5 চলছে, তার মানে এই নয় যে আপনারা তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, নীলা, পীতাম্বরী, নীলা এ সমস্ত পরে কিন্তু কোনো লাভ দেবে না। শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? এজন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। মহাদেবের নাম জপ, ধ্যান, আরাধনা করা। পূর্ণিমার দিন আপনাদের অবশ্যই বহমান জলে দুধ ভাসিয়ে দেওয়া। সোমবার করে স্নান করবার পূর্বে দুধের স্বর মালাই গায়ে মেখে স্নান করা এবং হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা করা। মঙ্গলবার, বৃহস্পতিবার আপনাদের নিরামিষ খাদ্য খাওয়ার, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করা, দীক্ষা প্রাপ্তি করা, এগুলি যদি আপনারা করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন। বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা চেষ্টা করুন কাঁচের, মাটির, তামার বা পিতলের পাত্রে জল রাখতে। উত্তর পূর্ব কোণে রেগুলার চেঞ্জ করে দিন জলটিকে। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, অবশ্যই উপকৃত হবেন। শনি মহারাজের কৃপা বর্ষিত হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।